লক্ষ্মীপুরে পানির অবস্থা দেখেন, মানে কি একটা অবস্থা। পানি উঠতে উঠতে এখন বাড়ি ঘর রাস্তাঘাট কোনো কিছু আর বাকি নেই, পানি ঘরে পর্যন্ত উঠে গেছে, এমন একটা অবস্থা। এখন বাজে হচ্ছে রাত 11টা, আর বৃষ্টি তো একদিক দিয়ে হইতেছে, আর অন্য দিক দিয়ে পানি সরার কোনো ব্যবস্থা নেই। এখন বাজে হচ্ছে রাত 11টা, আর পানির অবস্থা দেখেন, মানে কি পরিমাণ পানি পানি, মানে পানি হাঁটু পরিমাণ হয়ে গেছে, বাট পানি সরার মতো কোনো জায়গা নেই। অন্য একদিক দিয়ে বৃষ্টি তো কন্টিনিউ হইতেছে, অন্যদিক দিয়ে পানি সরার মতো কোনো ব্যবস্থা নেই। গত বছর আমরা দেখেছিলাম ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী এই সমস্ত জেলাগুলোতে পানিতে প্লাবিত হয়ে গেছে। বাট কী হলো, বর্ষা মৌসুম যাওয়ার পর দরকার ছিল আমাদের এই অঞ্চলগুলোতে, আমাদের এই জেলাগুলোতে কিছু সংস্কার করা, খালগুলো খনন করা। সেটা না করে যে যার মতো করে লুটপাট করে খাইতেছে। মানে আমার দেশের প্রশাসন, আমার দেশের সরকারকে কি বলবো, একদল আছে শুধু নির্বাচন নির্বাচন করে, আরেক দল আছে যে যার মতো করে লুটপাট করে খাইতেছে। অথচ আমাদের দেশের এই অঞ্চলগুলোতে যে প্রতি বছর পানিতে প্লাবিত হয়ে যায়, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। গত বছর মানুষ এত কষ্ট করছে, এত সিদ্যত করছে, পুরো বিশ্বের মানুষ দেখছে, পুরো বাংলাদেশের মানুষ দেখছে। তাদের দরকার ছিল কি, বর্ষা মৌসুম যাওয়ার সাথে সাথে এই অঞ্চলগুলোতে খালগুলো খনন করা। খাল তো খনন করাই আছে, আরে ভাই খাল তো খনন করাই আছে, জাস্ট কী করব, যারা খালগুলো দখল করে আছে তাদের থেকে খালগুলো ছড়িয়ে, মানে খালগুলো পরিষ্কার করে দিলে চলে, তাহলে পানি যাওয়ার একটা ব্যবস্থা হয়। বাট সেটা তো করে নেই, মানে এই কাজটুকু পর্যন্ত তারা করে নেই। কী একটা অবস্থা দেখেন। এখন কি হচ্ছে, মানে বৃষ্টির পানিতে আমাদের এলাকাগুলো তলিয়ে গেছে, ঘরে পর্যন্ত পানি উঠে গেছে, এমন একটা অবস্থা। মানে রাতে যে ঘুমাবো সেই সেই ব্যবস্থা পর্যন্ত নাই। কি বলবো বলেন। দেখেন পানির অবস্থা দেখেন, মানে পানি হাঁটু পরিমাণ হয়ে গেছে, আর অন্যদিক দিয়ে বৃষ্টিতে কন্টিনিউসলি হইতেছে।